কোন হ্যাঁ কি সেটা কোন আপনি কিছু না চাচা কি কি কিছু না আপনি ভ্যাকসিনের মেয়াদ আছিল না আপনি এটা কোন আপনি এটা হাসপাতালে দিছে না হ্যাঁ তো আমি যে মানে বারবার ভিডিওতে মানে বলি বা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যে সরকারি ভ্যাকসিন কখনো খামারে প্রয়োগ করবেন না। এই যে দেখেন ভ্যাকসিন নিয়ে আমাদের এখানে স্থানীয় হাসপাতাল থেকে পাঠাইছে উনারে, ভ্যাকসিনের মেয়াদ নেই, ভ্যাকসিনের মেয়াদ নাই। তো এই ভ্যাকসিন যদি আমি যদি চেক না করে যদি আপনার পুশ করতাম তো আমার খামারের কী অবস্থা হইতো। এর আগে আমার কয়েক জায়গায় এ ধরনের সমস্যা হয়েছে, মানে ভ্যাকসিন দেওয়ার পর দিন থেকে আমার গরুর কি জানি বলে খুরা রোগ হয়েছে। তো এ বিষয়ে বিস্তারিত ফুল ভিডিও দেখবেন, আশা করি আলোচনা করব ইনশাআল্লাহ, পাশে থাকেন। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, কারণ এই সমস্যাটার কারণে বহু খামারে শুরু থেকেই খামার ছেড়ে দিতে হয় বা শুরু থেকেই লসের সম্মুখীন হয়। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। তো শুরুতেই আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা হচ্ছে যে আমাদের খামারে সকালে আজকে একজন আপনার সরকারি মানে হাসপাতাল থেকে লোক আসছিল, যারা মানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে টিকা গরুকে টিকা দেয় বা মুরগি ছাগলকে টিকা দেয়। তো উনি আমাকে আমার জন্য টিকা নিয়ে আসছে। তো উনি আমাকে যখন প্রথমে বলতেছে যে টিকা নিয়ে আসছি বাদলা রোগের, আপনার বাছুরগুলা ওই পাশে যে বাছুর আছে ওই বাছুরগুলাকে দিবে, আর 3টা ষাঁড় আছে ওইগুলাকে দিবে। তাই আমি বলছি কি হুট করে তো আমি টিকা দিব না, আর যদি টিকা দিতে হয় আপনাকে কালকে আসতে হবে, যেহেতু আজকে প্রায় 10টা বেজে গেছে, আজকে আমি টিকা দিব না, আমি টিকা দিব খুব ভোরে। তো বললাম যে আপনার টিকাটা দেখি। তো উনি আমাকে টিকাটা দেখাচ্ছিলেন না। তো দেখাচ্ছিলেন না, পরে আমি যখন জোর করে টিকাটা দেখতে গেছি, জোর করে টিকাটা বের করে দেখি যে ওনার টিকার মেয়াদ আরও ধরেন আজকে হচ্ছে 23 তারিখ, 20 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, ওনার টিকার মেয়াদটা শেষ হয়ে গেছে। তো এই টিকাটা যদি আমি আমার খামারে বা আমাদের খামারে যদি গরুকে দিতাম তাহলে এটা হিতে বিপরীত হতো। আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না যে প্রত্যেকটা ভ্যাকসিন ওই রোগের জীবন্ত জীবাণু দিয়ে বানানো হয়। তো ওইটা যদি আপনার মেয়াদ না থাকে বা ওইটা যদি ফ্রিজিংয়ে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার গরুর শরীরে যখন এটা আপনি ফুস করবেন সেক্ষেত্রে ওটা হয়তো বা এটা রিয়াকশন করতে পারে। তো কীরকম আমি বলি, আমরা এটার আমাদের খামারে হয়েছে এ ধরনের সমস্যা, সেটার জন্যই বলতেছি আর কি। তবে আপনাদেরকে একটা বিষয় বলি, যারা নতুন খামারি বা নতুন খামার করবেন চিন্তা করতেছেন, আজকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কখনো সরকারি ভ্যাকসিন খামারে প্রয়োগ করবেন না। তাহলে আপনার শুরুতেই খামার শুরু করতে গিয়ে আপনার মানে লসের সম্মুখীন হবেন। এটা 100তে 100 ধরে রাখেন। মানে আপনারা যদি খামার শুরু করেন কখনোই সরকারি ভ্যাকসিন দিবেন না, এটা আমি বলে দিচ্ছি। আর এটা যদি না করেন তাহলে আপনি ভালো থাকবেন, বুঝলে কী জন্য। আপনার প্রশ্ন করতে পারেন যে কী জন্য এটা। আমি এর আগে আরেকটা খামারে ছিলাম, ওখানে প্রায় 38টা গরু ছিল। তো 38টা গরু থাকা অবস্থায় আমি যেদিন আমাদের খামারের ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল আমি তখন ছিলাম না। তো ডাক্তার এসে ওই সেম হাসপাতাল থেকে ডাক্তার এসে ভ্যাকসিনটা দিয়ে চলে গেছে। তো চলে গেছে। পরের দিন আমাদের খামারে বুঝতে পারলাম যে প্রথমে একটা বাছুর, মানে বাছুর বলতে কি 7 মাস 8 মাস বয়সের একটা মানে বাছুরের পায়ে দেখছিলাম সমস্যা। পরে এক এক করে আমি দেখতেছি যে প্রায় ওই দিনে একই দিনে, মানে আগের দিন ভ্যাকসিন দেওয়া হয়েছে, পরের দিন একই দিনে 17টা বাছুরের এফএমডি আক্রান্ত হয়ে গেছে। এর পরের দিন আরও মানে মোটামুটি 38টা গরুর ভিতরে আমাদের 6টা গাভী ছাড়া আর টোটাল সব এফএমডিতে আক্রান্ত হয়েছে। তো ওই সময় আমাদের একটা বাছুর মারা গেছে, 7 মাসের একটা গাভী ডেলিভারি হয়ে গেছে 7 মাসের মাথায়। ওই গাভীটা পরে জ্বলন টলন থেকে সব কিছু মানে ভিতরে যে বাইরে মানে নারী বুড়ি সহ বাইরে আসছে আর কি। তো ওটা আমরা ওই 2,20,000 টাকার গাভীটা আমরা শেষ পর্যন্ত 76,000 টাকায় বিক্রি করতে হয়েছে। এরপরে আমি ওই খামারের সমস্যা তো গেলই। তো আমরা যখন হাসপাতালে গিয়ে ওনাদেরকে প্রশ্ন করলাম এটা কেন হলো, তো ওনাদের অ্যান্সার একটাই, যে আমি শর্টকাটে বলতেছি বিষয়গুলো, অ্যান্সার একটাই যে আপনাদের খামারে আগে থেকেই এই জীবাণু বা এই রোগ ছিল, সে কারণে এটা ছড়াই গেছে ভ্যাকসিন দেওয়ার কারণে। আমার কথাটা হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে আমি যদি ভ্যাকসিন দিয়ে আমার খামারে এফএমডি নাই, কোনো সব গরু সুস্থ, মানে আমি ভ্যাকসিন দিয়া ওই রোগটাকে মানে ডাইকে নিয়ে আসলাম এই আর কি। তো যাই হোক, এরপরে আমি আরেকটা খামারে যখন ওখান থেকে চলে গেছি, আরেকটা খামারে গেছি, ওখানে গিয়েও সেম, যেদিন ভ্যাকসিন দিছি পরের দিন থেকেই আপনার এফএমডি আক্রান্ত হয়েছে সবগুলা গরু।
ওই খামারে তিনটা বাছুর মারা গেছে। তাহলে তিনটা বাছুর যদি একটা খামার থেকে মারা যায়, আমি যদি ভ্যাকসিন না দিতাম তাহলে আমার বাছুরগুলো মারা যেত না। তারপরে আপনার ভ্যাকসিন দিছি আমি আমার উপকারের জন্য, আমার হয়েছে অপকার। তো ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ নতুন খামারি যারা আছে তারা যাতে এই ধরনের ভুল না করে। আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওটা কষ্ট করে বানাইতেছি। তবে ভাই একটা কষ্ট লাগে, যদি আপনারা এই যে আমি সারাদিন কাজ টাজ করার পরে কাজের ফাঁকে দেখা গেছে 5 মিনিট 10 মিনিট সময় পাই, ওই সময়টা রেস্ট না নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনারা ভিডিওতে কোনো লাইক দেন না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন না। তো যদি পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, উপকৃত হব এই আর কি, মানে ভিডিও বানাতে উৎসাহিত হব। তো এরপরে যখন আমি ওই খামার থেকে চলে আসছি, 3টা বাছুর মারা গেছে ওইখানে, ওই খামার থেকে যখন চলে আসছি, এখন যে খামারে আছি, ঠিক আছে, যে এখন যে খামারে আছি সেই খামারেও সেম একই অবস্থা হয়েছে দুইবার। এই পর্যন্ত ওই দুইবারে 3টা বাচ্চা মারা গেছে আমাদের এখানে এফএমডিতে। আর ধরেন আপনার দুইবারে ওষুধের খরচ গেছে মিনিমাম ওষুধের খরচ গেছে 1 লাখ টাকা। তাহলে একটা খামারি যদি বছরে 1 লাখ টাকা লস দেয়, 3টা বাছুর মরে যায়, তাহলে ওই খামারের কি থাকে? তাই বললাম যে আপনারা 100 টাকা দিয়া সরকারি ভ্যাকসিন কোনোভাবেই দিবেন না। আমি বলতেছি না যে সরকারি ভ্যাকসিন খারাপ, কিন্তু সরকারি ভ্যাকসিন যারা সরকারি চাকরি করে তাদের বিষয়ে অবশ্য সারা বাংলাদেশের মানুষের বা খামারিদের একটা ধারণা আছে, সরকারি লোক কখনো তার দায়িত্ব ঠিকমতো পালন করে না। যেমন কি আপনার এই ভ্যাকসিনটা নোয়াখালী থেকে আসে, ওই নোয়াখালী থেকে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ইয়েতে ছড়ায় যায়। তো ছড়ায় যাওয়ার সময় যে ফ্রিজিংটা করতে হয়, ওটা টোটালি ভালোভাবে হয় না। ওটার প্রতি মানে ওদের হচ্ছে কি দায় সারা কাজ, মানে আমি করে দিলাম, আমার মানে নেওয়ার মালিক আমি, নোয়াখালী থেকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি সারা বাংলাদেশে নিয়ে গেলাম, কিন্তু এই ভ্যাকসিনে কি ফ্রিজিং ঠিক আছে কি না, মানে ঠান্ডা ঠিক আছে কি না, ওই জিনিসগুলো তাদের দেখার বিষয় না। ওদের কাজ হচ্ছে পৌঁছাই দেওয়া, পৌঁছাই দিছে। এরপরে দেখা গেছে অনেক সময় মানে গ্রাম অঞ্চলে দেখা গেছে ঝড় বৃষ্টি বাদল হচ্ছে, কিছু জায়গায় দেখা গেছে 4 দিন 5 দিন কারেন্ট থাকে না, ওই সময়েও ওই ভ্যাকসিনগুলো ফেলেও দেয় না, যেভাবে আছে ওইভাবেই আপনাকে দিচ্ছে। তো এরপরে আমরা এর পরবর্তীতে উনাদের এই একটা কথা মনে রাখবেন যে উনাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমি ভ্যাকসিন দেওয়ার পরে কেন আমার খামারে এই রোগ হইলো, ওনারা বলবে কি যে আপনার খামারে এই ভাইরাস আগে থেকে ছিল, ভ্যাকসিন দেওয়ার কারণে এটা মানে ছড়াইছে। ঠিক আছে, ওনাদের অ্যান্সার হবে এই একটাই। তো আমরা এরপরে যখন এই যে আপনার বাইরের ভ্যাকসিনগুলো দিছি আমাদের খামারে, এ পর্যন্ত ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হয় নাই। আপনি যদি প্রথম অবস্থাতেই, কারণ আমরা যখন খামার শুরু করি তখন আমাদের একটাই চিন্তা যে গরু আনার পরে কৃমির মুক্ত করি, কৃমি মুক্ত করার পরে দিয়ে আস্তে আস্তে আমরা একটা করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি। তো ভ্যাকসিন আপনার প্রথমেই আমরা কি দেই, প্রথমেই আমরা দিই হচ্ছে খুরা রোগ বা এফএমডির ভ্যাকসিন। ওই ভ্যাকসিনটা দেওয়ার পরে যদি আপনার খামারে আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনার মনোবল ভেঙে যাবে, আপনি আর খামার করার কোনোভাবেই মানে চিন্তা করবেন না। আর প্রথম দিকে মানে বহু খামারে এভাবে মানে লসের সম্মুখীন হইতেছে। তো সাবধান হয়ে যাবেন আশা করি সবাই। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এরপরে আমার কমেন্টে জানাইতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যেই ভিডিওটা মানে ওই ডাক্তার যে আইসা মানে দৌড়াইয়া পালাইছে, এই ভিডিওটা প্রথম দিয়ে দিছি, এখনও দিয়ে দিলাম। সবাই দেখে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের উপকারে আসলে ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।